হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় চলো আমার সাথে তোমরা সবাইও প্রভু শ্রী রামচন্দ্রের নগরী অযোধ্যা নগরী দর্শন করবে। যারা যারা অযোধ্যা নগরীতে এসেছ তারা তো জানোই যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের এই অযোধ্যা নগরী কতটা সুন্দর দেখতে। আর যারা আসোনি, যারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তাদের বলবো যে তোমরা দেরি না করে ঝটপট চলে এসে একবার প্রভুর দর্শন দিয়ে যাও এবং প্রভুর এই নগরীটাকে দেখে যাও। জাস্ট চোখ মন সবটাই জুড়িয়ে দেবে তোমাদের, এত সুন্দর। আমরা তো দিনের বেলা আসতে পারিনি গরমের জন্য, সন্ধেবেলা এসেছি। আর সন্ধেবেলা এসে খুব ভালোভাবে আমরা প্রভুর দর্শন করেছি আর খুব ভালো লেগেছে। নিজের চোখে প্রথমবার প্রভুকে দেখে মানে মনটাই জুড়িয়ে গেছে। এত সুন্দর যে মানে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তিটা এত সুন্দর, মানে বলার বাইরে। অনেকটা পথ কিন্তু হেঁটে চলে এসেছি। এখন যাচ্ছি, জুতোগুলি রাখবো, তারপর ভেতরের দিকে যাব। আর তোমরা যারা এসেছো তারা তো জানোই যে রাম মন্দিরের ভেতর ক্যামেরা এলাও না। আর এখানে মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি। হঠাৎই একদিনের মধ্যে প্ল্যান করে, তাও আবার ট্রেনে বসে টিকিট কেটে এইভাবে যে মানে ঠাকুরের দর্শন করতে আসতে পারবো, সেটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো ছিল। আগে থেকে কোনো প্ল্যান ছিল না আসার, হঠাৎই প্ল্যান। আর ফাইনালি আজ মানে প্রভু শ্রী রামের দর্শন করতে পেরেছি, সেটা তো আরও অনেকটা ভাগ্যের ব্যাপার। দেখো এখন চলে এসেছি, মোবাইল জমা করব। আবার কিন্তু ঠাকুরের দর্শন করে চলে এসে এখন মোবাইলগুলি আমরা নিয়ে নিচ্ছি যে যার মোবাইল হাতে। এখন মন্দির থেকে বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে ওই 9টার মতো বেজে গেছে। একদিকে আমরা রাতে এসে কিন্তু ভালো করেছি, গ্যাদারিংটা খুব কম ছিল আর খুব খুব সুন্দরভাবে মানে ঠাকুরের দর্শন করতে পেরেছি। এতটাই গরম এখানে যে মানে রাতে এরকম গরম লাগছে, দিনের বেলা কি অবস্থা হতো যদি আসতাম। এবার নিয়ে নেব প্রসাদ। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, দেখতে পেয়েছি হঠাৎ করে যে সাইডে প্রসাদ দিচ্ছে, তো চলে এসেছি প্রসাদ নিতে। আর আমাদের তো আজ এতটাই ভাগ্য ভালো ছিল, সন্ধ্যের পর বেরিয়েও খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুর দর্শন করেছি। আর এখানে প্রসাদ দিতে এসে কিন্তু আমরাই লাস্ট ছিলাম, যদিও অনেক মানুষ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরাই প্রসাদ মানে নেওয়ার পর আর প্রসাদ ছিল না। আমাদের যাত্রার প্রথম স্বপ্ন তো আমরা সবাই সাকসেস করেছি। আস্তে আস্তে কিন্তু তোমরা আরও অনেক ভিডিও দেখতে পারবে, আমরা কিন্তু আরও অনেক অনেক জায়গায় ঘুরবো। আর প্রসাদ নেওয়ার পর এখন চলে এসেছি একটুখানি কেনাকাটা করতে, কারণ বেশি কেনাকাটা করবো না, যেহেতু আমরা অনেক জায়গাতে যাবো, সেখানে সব জায়গা থেকে একটু একটু কিছু নেবো। আর এখান থেকে নিয়ে নিচ্ছি ঠাকুরের ফটোগুলো জাস্ট অসাধারণ ছিল, কিন্তু বেশি নেব কী করে, আমাদের তো মানে কাপড় চোপড়ই লাগিয়েছি ভরা, আর দূর থেকে এত কিছু নেওয়াও যায় না। চলো এবার কিন্তু আমরা রোমে চলে যাব। আমাদের আবার রাত 11:50 বাস আছে। এই তো রোমে চলেও এসেছি। এসে আমরা 1-2 ঘন্টার রেস্ট করে এখন কিন্তু ঘড়িতে ওই 11টা বাজে, 11:50 আমাদের বাস আছে। তো লাগেজ গোছাচ্ছি, 2টো গাড়ি বুক করা হয়েছে কারণ আমাদের মানুষের থেকে লাগেজ বেশি। আর এখন আমরা রওনা দেব মথুরার উদ্দেশ্যে। তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরও সুন্দর সুন্দর কিন্তু তোমরা ভিডিও দেখতে পারবে, তার জন্য কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। তো এখন আমরা চলে যাব সোজা মথুরায়। সারা রাত আমরা বাসেই থাকবো, সকালে গিয়ে পৌঁছবো। কটায় পৌঁছবো সেটা তো জানি না, আমাদের বলেছে যে সকাল 8টায় নেমে যাব আমরা। তো দেখা যাক কটায় গিয়ে পৌঁছি। আমি মানে এখন যে ভয়েসটা তোমাদের দিচ্ছি সেটা কিন্তু বাসে বসেই দিচ্ছি, কিছু করার নেই। শুধু রাতটা কিন্তু আমরা গাড়িতেই কাটাই, তো তোমাদের হয়তো ভয়েসটা শুনতে একটু অসুবিধে হতে পারে, তোমরা জাস্ট মানে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো তোমাদের কিন্তু আমি আগে থেকে বলছি না যে আমরা আরও কোথায় কোথায় যাব, এখন শুধু তোমরা এতটুকু জেনে রাখো যে আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বা